হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করছি শুকনো বড়ির আচার। আপনারা শুকনো বড়ির আচার আর কে কিভাবে দেখতে চান আমার কমেন্টে জানাতে পারেন। আজকে শেয়ার করছি শুকনো বড়ির আচার। মূলত এই আচারটি বাইরে রেখে অনেকদিন সংরক্ষণ করা যায়। কিছু সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজে এই আচারটি বাইরে রেখে খেতে পারি। অনেক দিন, প্রায় বছরখানেক মতো এই আচারটি খুব ভালো থাকে। এখানে আমি শুকনো বড়ই নিয়ে নিয়েছি প্রায় 7 কেজির মতো। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা সরিষা। এখন স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এখানে চাইলে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র রসুন থেতলে দিয়েছি, আপনারা চাইলে এটা বাটা ইউজ করতে পারেন। রসুনটা দিয়েছি, আমি পেঁয়াজটা অ্যাভয়েড করেছি কারণ পেঁয়াজে পেঁয়াজটা দিলে আপনি যখন অনেকদিন সংরক্ষণ করবেন তখন দেখা যাবে একটু ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমি পেঁয়াজটা অ্যাভয়েড করেছি, আমি শুধুমাত্র রসুন দিয়ে এই আচারটা করেছি। কিন্তু বড়ইগুলো বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে তারপরে ভাপে দিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে যাতে বড়িগুলো সফট হয়। এই তো আমি প্রায় 7-8 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেওয়ার পর এখন একটি জারের মধ্যে ভরে নিয়েছি। এখন যেটি করার পালা, খুব ভালোভাবে তেল দিয়ে দিব, সরিষার তেল, যাতে এখানে তেলটি আপনার প্রিজারভেটিভের কাজ করে। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।